জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানেন বা না মানেন, কিন্তু জিয়াউর রহমান পাকিস্তানের একজন চরম গাদ্দার এবং বেঈমান অফিসার ছিলেন। কিভাবে? জিয়াউর রহমান 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট রূপে যোগদান করেন এবং 1955 সালে তিনি কমিশন প্রাপ্ত হন। 1957 সালে তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চট্টগ্রামে তাকে কমান্ডার রূপে স্থলাভিষিক্ত করা হয় এবং 1959 থেকে 1964 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের গোয়েন্দা বিভাগে উচ্চপদে কর্মরত ছিলেন। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং তাকে হিলালি জুরাত উপাধি দেওয়া হয়। হিলালি জুরাত ছিল পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক উপাধি। এরপর 1966 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক রূপে যোগদান করেন। 1971 সালে তিনি মেজর পদে অধিষ্ঠিত হন। 1971 সালে 26শে মার্চ যখন তিনি স্বাধীনতা ঘোষণা দেন, এরপর তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতা ঘোষণা হওয়ার পর জিয়াউর রহমানের পরিবার অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং তার 2 সন্তান চট্টগ্রামের সেনানিবাসে ছিলেন। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকার সিদ্ধিরগঞ্জে এক বাসায় লুকিয়েছিলেন এবং সেখান থেকে জুলাই মাসে তাদের আবার গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাদের ঢাকার ক্যান্টনমেন্টে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ মুক্তিযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত 16 ডিসেম্বরের আগ পর্যন্ত তারা সেখানেই বন্দী ছিল এবং মুক্তিযুদ্ধের পর তারা সেখান থেকে মুক্ত হয়। দেখুন, জিয়াউর রহমান যখন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন, সেই সময় পূর্ব পাকিস্তান থেকে খুবই কম সংখ্যক লোক নেওয়া হচ্ছিল, বলা যায় যে 10 থেকে 20%। কিন্তু জিয়াউর রহমানের সময়ে সেটা ছিল 5%। তাহলে বুঝতে পারছেন যে কতটা মেধার এবং পরিশ্রমের মধ্য দিয়ে তাকে সেখানে কমিশন পদ লাভ করতে হয়েছে এবং তিনি সেখানে এতটাই দক্ষতা দেখিয়েছেন, পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তানের একজন লোক হয়েও তাকে পশ্চিম পাকিস্তানে উচ্চ পদে তাকে নিযুক্ত করা হয়েছিল এবং তিনি যুদ্ধে এতটাই ভালো দক্ষতা দেখিয়েছিলেন, পরবর্তীতে তাকে দ্বিতীয় সামরিক সম্মানসূচক মর্যাদা দেওয়া হয়েছিল। সেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা হওয়ার পর তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করে তিনি এই দেশের জন্য লড়াই করেছেন। চিন্তা করা যায়, তিনি যে দেশের নুন ভাত খাইলেন, যে দেশে ভাতা বেতন গ্রহণ করলেন, সেই দেশের সাথে তিনি গাদ্দারি করে তিনি একটা অখণ্ড একটা জায়গাকে স্বাধীন করার জন্য তিনি কিভাবে লেগে পড়লেন। অথচ আমরা বর্তমানের বাংলাদেশের সেনাবাহিনীগুলো চিন্তা করুন তো, তখনকার সময়ে সেনাবাহিনী এবং বর্তমান সময়ে সেনাবাহিনী চিন্তা করে দেখুন, আমি অবাক হয়ে যাই। জিয়াউর রহমান ছিলেন কট্টর ভারত বিরোধী এবং জাতীয়তাবাদের প্রবর্তক। এই যে বর্তমানে আমরা যেসব দলগুলোকে দেখি না, যে সায়নার উদিচি, যেসব তাদেরকে প্রচুর এখন জিয়াউর রহমান নাম তুলতে জিয়াউর রহমান, তারেক রহমান, বিএনপি কথা বলতে মুখে খানা তোলে। প্রকৃতপক্ষে এরা সবগুলো কিন্তু সুবিধাবাদী। এরা কেউ বিএনপিকে, এরা জিয়াউর রহমানকে ধারণ করে না। এরা শুধুমাত্র শেল্টারের জন্য আছে। যখন আওয়ামী লীগ ব্যাক করবে, এদেরকে আপনি একটাও কাছে পাবেন না। তাহলে যেখানে জিয়াউর রহমানের মতো একটা লোক স্বাধীনতার মুক্তিযুদ্ধে, যেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই লোকটা যে একটা খেতাব ছিল বীরত্ব, সেই খেতাবটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলকে গালিগালাজ করতে চাই না। আওয়ামী লীগকে আপনারা যা ইচ্ছা ভাবেন না কেন, আমি আশ্চর্য হয়ে যাই, যদি আওয়ামী লীগ যদি এত মুক্তিযুদ্ধের পক্ষে দল হয়, শুধুমাত্র বিরোধী দল হওয়ার জন্য জিয়াউর রহমানের এত বড় খেতাব কিভাবে কে নিতে পারে? কিভাবে তাকে মুক্তিযুদ্ধে তাকে রাজাকার বলা হয়, তাকে পাকিস্তান বিরোধী বলা হয়, তাকে বিভিন্ন রূপে গালিগালাজ করা হয়, অথচ দেশে এত মুক্তিযুদ্ধ ছিল, তারা কেউ প্রতিবাদ করতে পারেনি। তথাকথিত এই যে মুক্তিযোদ্ধা যে রয়েছে, এরা শেখ হাসিনাকে পীর মনে করত। মুক্তিযোদ্ধারা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তারা কিন্তু কখনোই গণহত্যাকে সাপোর্ট করে না, তারা কখনোই ফ্যাসিবাদকে সমর্থন করে না। অথচ আমরা দেখেছি যে হাসিনা আমলে এরকম অনেক তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, যারা হাসিনার সামান্য টাকার লোভে তার ফ্যাসিবাদকে সমর্থন করে গেছে, তারা জিয়াউর রহমানকে অস্বীকার করে গেছে। জিয়াউর রহমান যে কি পরিমাণ এত ডেডিকেটেড পার্সন ছিল, আমি আশ্চর্য হয়ে যাই। এই যে জিয়াউর রহমানের নাম নিয়ে যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী মাফিয়া করে, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, যে জিয়াউর রহমান মতো একটা লোকের নাম নিতে এরা কুণ্ঠিত বোধ করে। জিয়াউর রহমান যে বাপের লোক, তাদের নাম নিতে আসলে উজু করা উচিত।
দেশের সার্বভৌমত্ব, দেশের জন্য তিনি কি না কি করেছেন। এই জিয়াউর রহমান তিনি 1965 সালে তিনি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের অবস্থা নাকানি চুবানি খাচ্ছেন। এই জন্য 1981 সালে জিয়াউর রহমানকে হত্যার মূল মাস্টারমাইন্ড এই ভারতে করেছে। কারণ জিয়াউর রহমান হচ্ছে কট্টর ভারত বিরোধী। এই বাংলাদেশের যেগুলো ভারতীয় ছানাগুলো আছে না, যেগুলো ভারতীয় দলগুলো রয়েছে, উদিসি, ছায়ানট, এরকম বিভিন্ন আরো অনেক আছে, এরা কখনোই জিয়াউর রহমানকে ধারণ করে না, জাতীয়তাবাদকে ধারণ করে না। এরা মূলত আওয়ামী লীগ নাই, শেল্টার দরকার, ব্যবসা দরকার, এই জন্য এরা তারেক রহমান, বিএনপি, খালেদা জিয়া এদের নাম ভাঙিয়ে খাচ্ছে। এদের সাথে বিএনপি কোনো সম্পর্ক নেই। 5 আগস্টের পূর্বে এরা বিএনপিকে পাকিস্তানের দল মনে করতে, এরা রাজাকার বলে। এই যে তারেক রহমানকে কিভাবে গালিগালাজ করেছে বা কতভাবে হামলা মামলা জন্য এরা দায়ী, অথচ এরা হচ্ছে এখন সব থেকে বড় বিএনপি হয়ে গেছে। বিএনপি থেকে যদি এইসব মুদি ছানাগুলোকে, যদি ভারতীয় দালাল দলগুলোকে যদি বিতাড়িত করা না হয়, বিএনপির অবস্থা পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমি তারেক ভাইকে বলতে চাই, তারেক ভাই শোনেন, খালেদা জিয়া যে পরিমাণ সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবার অভিভাবক ছিল, তবুও কিন্তু তাকে হাসিনার হাতে কিন্তু কেউ রক্ষা করতে পারে। তিনি কিন্তু এই যে হাজতে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ঠিক তেমনই আপনার কিন্তু অত পপুলারিটি নেই। আপনার পাশে যেগুলো দেখতেছেন না, এরা কিন্তু আপনার বিপদে কেউ পাশে থাকবে না। সবাই আজকে যারা আছে সবাই সুবিধাবাগী। আপনি বিপদে পড়লে আপনাকে ফেলে সবাই চলে যাবে। তা আপনি বিষয়টা মাথায় রাখেন, জনগণের পাশে থাকেন, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে আপনি ধারণ করেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করেন, দেখবেন জিয়াউর রহমানের মতোই আপনি অনেক পপুলারিটি অর্জন করবেন এবং মানুষ আপনাকে সেলুট করবে। দেশে আপনি এখন শেখ মুজিবুর রহমানকে আপনি যা ইচ্ছে বলেন, আপনি ঠিক আছে মানলাম যে তিনি জাতির পিতা, ধরলাম যে তিনি স্বাধীনতা ঘোষক। দেশে আনাচে কানাচে ঘুরলে মানুষ শুধু জিয়াউর রহমানকেই বলে। শেখ মুজিবের নাম আমি তো অনেক জায়গায় ঘোরাফেরা করছি, শেখ মুজিবের নাম অনেকেই পজিটিভলি নেয় না, তারা শেখ মুজিবকে বিভিন্নভাবে গালিগালাজ করে। কিন্তু জিয়াউর রহমান এমন একজন মানুষ, আজ পর্যন্ত কাউকে দেখিনি যে জিয়াউর রহমানকে কেউ গালি দিচ্ছে। সবাই বলে যে জিয়াউর রহমানের মতো শাসনামল কারো ছিল না। জিয়াউর রহমান তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং দেশকে কিভাবে চালাতে হয় সেটা জিয়াউর রহমানের কাছ থেকে শেখা উচিত। তারেক রহমানের, তারেক ভাইকে বলবো যে আপনি জিয়াউর রহমানকে শেখেন, আপনি জিয়াউর রহমানকে দেখে শেখেন যে তিনি কিভাবে দেশটা পরিচালনা করেছেন। জিয়াউর রহমানের সময় 20টারও বেশি গণঅভ্যুত্থান হয়েছে, তিনি প্রত্যেকটা গণঅভ্যুত্থান মোকাবেলা করেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, না হলে ভারত এই দেশটাকে দখল করত। তারেক ভাই আপনি জিয়াউর রহমানকে নিয়ে আরো স্ট্র্যাটেজি করেন। জিয়াউর রহমানের রক্ত আপনার দেহে বইছে, দয়া করে আপনি বিষয়গুলো চিন্তা ভাবনা করেন, তাকে নিয়ে আরো পড়াশোনা করেন এবং জিয়াউর রহমান যেভাবে দেশটাকে চালাচ্ছে দরকার পড়লে সেভাবে চালাতে যা যা দরকার আপনি করেন। কাকে ফাঁসি দিতে হবে, কাকে করতে হবে আপনি করেন, কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে এই জল জিয়া পরিবারের উপর নিরাপদ। আমরা বিশ্বাস করি যতদিন এই বিএনপি জিয়ার হাতে আছে, জিয়ার পরিবারের হাতে আছে, পথ হারাবে না বাংলাদেশ। কিন্তু আপনি যদি গাদ্দারি করেন, এটা হচ্ছে আপনার এবং আপনার ফ্যামিলি, জিয়াউর রহমান, খালেদা জিয়া পুরো পরিবারের জন্য এটা কলঙ্ক বয়ে আনবে। আমরা চাই আপনি জিয়াউর রহমান পথে আসেন। এই বিএনপি কিভাবে চলবে সেটা জিয়াউর রহমান, খালেদা জিয়া যে আদর্শ দেখে গেছে সেদিক দিয়ে চলবে, আপনি বললে এটা চলবে না। সো রিমেম্বার, এবং দেশের মানুষদের বলবো যে আপনারা তারেক ভাইকে সহযোগিতা করেন যাতে করে আমাদের দেশটা এগিয়ে যেতে পারে এবং কোনো ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেদিকটা অবশ্যই সবাইকে অনুরোধ করবো এই বিষয়টাকে জানার জন্য। আমি জিয়াউর রহমানকে দেখে সবচেয়ে আশ্চর্য হই এই জন্য, যে লোকটা পাকিস্তান সেনাবাহিনীতে এত সুযোগ সুবিধা লাভ করছে, এত বড় পদে ছিল, সেই লোকটা পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি কি পরিমাণ লড়াই করেছেন। এরকম ডেডিকেটেড পার্সন তারেক ভাই যে জিয়াউর রহমানের মতো একটা লোককে যে জাতির পিতা বানায়নি, এবং দেখবেন যে কোথাও কিন্তু তারেক ভাই কিন্তু কোথাও জিয়াউর রহমান ছবি টাঙায়নি, এটা অনেক অনেক ভালো একটা পজিটিভ একটা সাইন। চাচি যাবেন? এই যে দেখো না চাচি এখন আমাদের ডাকতেছে।